কেন ১৯৬২ সালের ওয়ার্ল্ড কাপে হয়েছিল মারাত্মক মারামারি? ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার ২ বছর আগে চিলিতে হয়েছিল ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। হাজার হাজার মানুষ মারা যায়, পুরো শহর ধ্বংস হয়ে যায়। অনেকে বলেছিল এই দেশ কখনো ওয়ার্ল্ড কাপ আয়োজন করতে পারবে না, কিন্তু চিলি হাল ছাড়েনি। ইটালির ২ সাংবাদিক অ্যান্টোনিও গিরেলি আর করাডো পিজিনেল্লি চিলিকে নিয়ে অপমানজনক রিপোর্ট লেখে। তারা শহরটাকে বলে গরিব, নোংরা আর অপরাধে ভরা। পুরো চিলি রেগে আগুন হয়ে যায়। চিলির সংবাদপত্র পাল্টা ইতালিকে অপমান করতে শুরু করে। কাকতালীয় ভাবে ইটালি আর চিলি একই গ্রুপে পড়ে। ম্যাচ শুরুর আগেই স্টেডিয়ামের পরিবেশ যুদ্ধের মতো হয়ে যায়। স্টেডিয়ামে ছিল ৬০,০০০-এরও বেশি মানুষ। সবাই ইটালির বিরুদ্ধে চিৎকার করছিল। আর কিক অফের কয়েক মিনিটের মধ্যেই শুরু হয়ে যায় মারামারি। লাথি, ঘুষি, গালাগালি শুরু হয়ে যায়। ৮ মিনিটেই ইটালির জর্জিও ফেলিনি রেড কার্ড দেখে, কিন্তু সে মাঠ ছাড়তেই অস্বীকার করে। শেষে পুলিশ এসে তাকে টেনে বের করে। এরপর চিলির লিওনেল সানচেজ ঘুষি মেরে এক ইটালি প্লেয়ারের নাক ভেঙে দেয়। আর ইতালির মারিও দাভিদ ফ্লাইং কিক মারতে গিয়ে নিজেই খায় রেড কার্ড। পুরো ম্যাচে পুলিশ ৪ বার মাঠে ঢুকেছিল। আর এই ম্যাচের মারামারি দেখেই পরে ইয়েলো আর রেড কার্ড সিস্টেম ফুটবলে নিয়ে আসে। যদিও সাথে আর্জেন্টিনার প্লেয়ারেরও হাত ছিল। এই কাহিনীর পর বিবিসিও বলে